প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আপনি ছাত্রদলকে সামলান। ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের প্রতিপক্ষের মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তারা আগামী দিনে মেধার ভিত্তিতে পরিচালনা করবে সেটা নয়, বরং ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা টেন্ডারবাজি করতে চায়, ছাত্র শিবির তা করতে দিতে চায় না। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল স্লোগান সেই 2024-এর আজকের এই 5ই আগস্টই ফায়সালা হয়ে গেছে। নতুন করে আপনারা আর কোনো টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ছাত্রদের মূল দখল করতে পারবেন না, কারণ সেদিনই ফায়সালা হয়ে গেছিল মেধা না কোটা। কোটার ভিত্তিতে এখন আর কোনো একটা হল তো দূরের কথা, একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্রদলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য আসুন, গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্রদলকে সামলান, আবার বলছে ছাত্রদলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন, আবু সাইদ মুগ্ধ আলী রায়হানের এই বাংলাদেশ আমরা সবাই মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নির্মম ইতিহাস, যাকে আমি মৃত্যুকালে চেহারাটুকু দেখতে পারি নাই। আমার সন্তান 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল, তাকে আমি লাশটা যখন বুঝে পাই 3.5 ফুট থেকে 4 ফুট পেয়েছিলাম। ওর পায়ে কোনো মাংস ছিল না, শুধু হাড় ছিল। এই যে আমার এত বড় একটা সন্তান, তাকে 3 ফুট উপহার দিল স্বৈরাচারী সরকার। এই সরকার বাংলাদেশে এনে আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে দিয়েছে, ওকেও ফাঁসির ঝুলি দিয়ে আদাম মারা করে জীবন্ত অবস্থায় ওকে পুড়িয়ে দিতে হবে। তা না হলে আমাদের মায়েদের মন কখনো শান্তি পাবে না। কিন্তু আজকে আশুলিয়ার মামলায় এবং হাসিনার মামলায় দেখা যাচ্ছে যে আমাদের সজলের মামলাতে হাসিনার ফাঁসির রায় হলো, কিন্তু ফাঁসির রায় দিয়ে লাভ কি? আজকে যদি সরকার পরিবর্তন হয়, কালকে হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হবে, তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সন্তানের লাশ তুলে তো কবর থেকে ভিক্ষা মেরে দিবে, তখন আমরা কোথায় যাব? তাহলে এই আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত করতে না পারে, তাহলে তো কোনো লাভই হবে না। আমাদের সন্তানের লাশটাও কোনো চিহ্ন থাকবে না যে একজন শহীদ ছিল, দেশের জন্য জীবন দিয়েছে। আমার সন্তানকে 1000বার ফোন দিয়েও আমি তাকে বাসায় আনতে পারি নাই, কিন্তু আমার ছেলে শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেই বৈষম্য কি এখনো গিয়েছে এই বাংলাদেশ থেকে? এখনো যায় নাই, কারণ আমার সজল মারা গেছে, মৃত্যুর পর ওর কবরটার সাথে দুর্নীতি করা হয়েছে। তাহলে আমার সন্তানের মরার পরও কি শান্তি পাবে না? এ আবার কেমন নীতি? আমরা চাই আর সঠিক তদন্ত, কারণ একটা শহীদের কবর, আমাদের গাইবান্ধা জেলায় 6টা শহীদ, 6টা শহীদের কবর সেই বাজেটের টাকা মেরে দেওয়া হয়েছে, নতুন বাজেট দিয়ে আবার কাজ করা হয়েছে। এক শহীদকে কয়বার করে বিক্রি খাইয়া জেলা পরিষদ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি নাহিদ ইসলামের কাছে জানতে চাই। নাহিদ ইসলাম, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমরা আমাকে শিখিয়েছো যে অন্যায়ের কাছে মাথা নত করবে না। আমি সজলের মা কিন্তু এখনো মাথা নত করি নাই। তাহলে আমার সন্তানের মামলায় আমি 1 টাকা কোনো আওয়ামী লীগের টাকা খাই নাই বিধায় আজকে আমি বড় গলায় বলতে পারি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারি। কিন্তু এই কবরের টাকা নিয়ে পোস্ট করাতে আমাকে সন্তান ব্যবসায়ী বলা হয়েছে। এর বিচার আপনারা করবেন কিনা? তাহলে সেই বিচার আমাকে নাহিদ ইসলাম অবশ্যই বুঝে দেবে, কারণ আমাদের আশা আকাঙ্ক্ষা জুলাইয়ের পরবর্তী দল
এই এনসিপি। সেই এনসিপির উপরে আমাদের অন্যরকম আশা আকাঙ্ক্ষা। অন্যান্য দলের তুলনায় আমরা তো চাই যে এই জুলাই থেকে উঠে আসা এই এনসিপি হবে, দুইজন লোক থাক, সেই দুইজনই হবে সৎ, নিরপেক্ষ এবং জুলাইয়ের পক্ষে কথা বলে যাবে, জুলাইয়ের অধিকারগুলো আদায় করে যাবে। আজকে জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে। জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমাদের সন্তানদের কোনো মূল্যায়ন আছে? তোমরা যে আন্দোলন করেছিলে তোমাদের কোনো মূল্যায়ন আছে? কোনো মূল্যায়ন নাই। 2 দিন পর এই জুলাই শেষ। আজকে যেমন আমার ছেলের কবরের টাকা মেরে খেয়েছে, 2 দিন পর কোথায় গিয়ে দাঁড়াবে এই বাংলাদেশ কেউ জানে না। আজকে যদি এই দুর্নীতি আপনারা মুক্ত করতে না পারেন, আজকে যদি এই বাংলাদেশ থেকে গুম খুম দূর করতে না পারেন, সংস্কার করতে না পারেন, তাহলে তো এই জীবন দিয়ে আমার সন্তানরা বৃথায় চলে গেছে, ওদের জীবন কোনো মূল্যায়নই আসে নাই। আমার সন্তানরা যেভাবে জীবন দিয়েছে সেই জীবন দেওয়ার ওরা তো চলেই গেছে, দায়িত্ব তোমাদের হাতে তুলে দিয়ে গেছে। তাহলে তোমরা কেন তার বসে থাকবে? তোমরা চালিয়ে যাও, যাতে এই জুলাই সনদ বাস্তবায়ন হয় এবং আমার জুলাইকে ধারণ করে যে সরকারই আসুক সেই সরকারই যেন জুলাইকে ধারণ করে। আজকে হয়তোবা বিএনপি সরকার আছে, 2 দিন আগে ডক্টর ইউনূস স্যার ছিল, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে হত্যাকাণ্ডগুলোর বিচার করবে। উনি যদি হত্যাকাণ্ডগুলোর বিচার করে যেত আজকে আমাদের এই পর্যায়ে দাঁড়াতে হতো না, আমার সন্তানের কবরের টাকা কেউ মেরে খাইতে পারতো না। তাহলে আজকে তিনি বিচার করতে করতে ওখান থেকে সরে গেছে, কিন্তু আরেক সরকার বিএনপি সরকার এখন এসেছে, তিনিও বিচারের নামে যদি তালবাহানা করেন তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এতগুলো মায়ের বুক খালি করা হয়েছে, তাদেরকে এখনো বিচারের আওতায় যদি আনতে না পারে, তাহলে এই আওয়ামী লীগ সরকার যদি আবার ব্যাক করে, তখন ব্যাক করলে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের স্থানটা কোথায়? এত আদর যত্ন করে সন্তান মানুষ করে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই ছিনিয়ে নেওয়ার পরিপূর্ণতা আমাদের সন্তানরা যে সুন্দর বাংলাদেশের জন্য যে জীবন দিয়ে গেল, সেই জীবন দেওয়ার কোনো নাম আছে? কোনো নামই নাই। অতএব আমরা চাই সুন্দর বাংলাদেশ, সংস্কার হোক। কারণ যদি সংস্কারের নামে জুলাই সনদ বাস্তবায়নের নামে কোনো তালবাহানা করা হয়, কিন্তু কোন ইতিহাসে লেখা ছিল যে হাসিনাকে এই দেশ থেকে ভারতে পালাতে হবে? সেটাই আমাদের দেখায় দেন। তাহলে সেটা যদি দেখাইতে না পারে, ছাত্র জনতা যদি এটা করতে পারে, তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন এবং সুন্দর বাংলাদেশ গড়তেও তারা সাহায্য করবে। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গুম খুন মুক্ত বাংলাদেশ, এবং যারা অন্য দেশ থেকে এই দেশে মাথা গলানোর চেষ্টা করবে, নাক গলানোর চেষ্টা করবে, তাদের প্রতিহত করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সেই বিচারহীনতার ইতিহাস। আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসার থেকে বের হয়, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। দীর্ঘ 1.5 বছর পর ডিএনএ টেস্টের মাধ্যমে আমার ভাইয়ের কবর শনাক্ত করা হয়। আমি ইন্টারিম সরকারকে ধন্যবাদ দিব যে তারা আমার ভাইয়ের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিছে। আর আরেকটা কথা বলি, আমি অনেক উচিত কথা বলি যার জন্য স্পেস পাই না অনেক জায়গায়। সরকারের প্রোগ্রামেও গিয়েছিলাম, ওখানে তারেক রহমানও ছিল। ওখানে 1 মিনিট বক্তব্য দেওয়ার, মানে 1 মিনিট যে আমি বক্তব্য দিব সেটার কোনো স্পেস পাই নাই। কারণ ওই যে উচিত কথা বলি, বাংলাদেশে উচিত কথার ভাত নাই। বাংলাদেশে যত তেল মারতে পারবেন তত ভালো। স্পষ্টভাবে কথা বর্তমান সরকার এবং বিরোধী দলদেরকে বলতেছি, শহীদ পরিবারকে সমান চোখে দেখবেন, আহতদেরকে সমান চোখে দেখবেন। শহীদরা রাষ্ট্রের সম্পদ, কোনো রাজনৈতিক দলের সম্পদ না। আমাদের শহীদ ভাইরা যেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য জীবন দিছে, এই যে দেখেন 5ই আগস্টের পর আমরা কি দেখতেছি, এই স্বপ্নগুলো দেখার জন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই। আমি আমার ভাইয়ের লাশটুকু পাই নাই, আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লগে 114টা কবর। দীর্ঘ 1.5 বছর পর মাত্র 8 জনকে শনাক্ত করা হয়েছে, বাকি 106 জন আজও বেওয়ারিশভাবে শুয়ে আছে। এরা কেউ বেওয়ারিশ না, এরা সবাই ওয়ারিশ। তাদের সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার খুনি হাসিনার কারণে তাদেরকে বেওয়ারিশভাবে দাফন করেছে, তারা কেউ বেওয়ারিশ না। 18 জুলাই আমার ভাই বাসার থেকে বের হয়, হাসপাতাল, মর্গ, জেলখানা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমার ভাইয়ের সন্ধান পাই নাই। আমার ভাইয়ের সন্ধান পাইছি বেওয়ারিশ লাশের তালিকা, আঞ্জুমান মুফতির ইসলামের তালিকায় পেয়েছি। আমার ভাইকে খুনি হাসিনা কেবল হত্যাই করেনি, বেওয়ারিশভাবে দাফন করে দিছে। দেখেন, বর্তমান সরকারকে বলতে চাই স্পষ্টভাবে, জনাব তারেক রহমান স্যারকে বলতে চাই, জনাব তারেক রহমান স্যার, আজকে এখন আপনি বর্তমানে দেশের সরকার হয়েছেন, আপনি কাদের রক্তের উপর দিয়ে দেশের সরকার হয়েছেন এটা ভুলে যায়েন না। আপনার বাবার হত্যার তদন্ত শুরু হয়েছে,
কাদের জীবন দেওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে সেগুলা ভুলে যায় না। এই দেশে বিচার হয় না, কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাইদের হত্যার বিচার চাইতে চাইতে যে মানুষটাকে হত্যা করা হয়েছে ওসমান আদি ভাইয়ের হত্যার বিচার চাই। স্পষ্ট কথা, জুলাই সনদ বাস্তবায়ন করেন যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান স্যার। আর জনাব তারেক রহমান স্যার বৈষম্য কইরেন না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। হাসিনা বলে গিয়েছিল 41 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, সে কি ক্ষমতায় আছে? জনাব তারেক রহমান স্যারকে বলবো এবং বিরোধী দলের রাজনীতি দলদেরকে বলবো, আপনারা নোংরা রাজনীতি বন্ধ করেন। আমি এই বাংলাদেশের রাজনীতি ঘৃণা করি। এই বাংলাদেশের রাজনীতি এমপির ছেলে মরে না, মন্ত্রীর ছেলে মরে না, মরে সাধারণ দলের ছেলেরা। আর তারপরে তাদের পরিবার দাঁড়ে দাঁড়ে ঘুরে বিচারের জন্য, যার প্রমাণ আমরা, যার প্রমাণ শহীদ পরিবার, যার প্রমাণ এখানে আহত যারা আছে তারা। যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান স্যার জুলাই সনদ বাস্তবায়ন করেন, যত দ্রুত সম্ভব আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। যদি বিচার নিশ্চিত করতে না পারেন তাহলে আপনার যে আদালত, আপনার যে আইন, এগুলো বন্ধ করেন। লাগবে না আমাদের ট্রাইব্যুনাল, লাগবে না আমাদের আদালত, আমাদের বিচার আমরাই করে ছাড়বো। যেহেতু আপনারা বিচার করবেন না, উপরে একজন আছে আল্লাহ, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমি বর্তমান সরকার না, বর্তমান সরকার সহ সকল বিরোধী দলদের শুদ্ধ বলছি, শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাদে। দেখেন আপনারা যে নোংরা রাজনীতি শুরু করছেন, এসব বন্ধ করেন। এইসব নোংরা রাজনীতির জন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই, আমাদের ভাইরা বৈষম্য মুক্ত করার জন্য জীবন দিছে। আমাদের ভাইরা পঙ্গু হয়েছে, কারো চোখ হারাইছে, কারো হাত হারাইছে, এরা এইসব দিনের জন্য জীবন দেয় নাই। যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান স্যার আপনাকে বলবো জুলাই সনদটা বাস্তবায়ন করেন, আমাদের ভাইদের হত্যার বিচার নিশ্চিত করেন। আর এখানে আমাদের আয়াস ভাই আছে, আমি পার্সোনালিভাবে আয়াস ভাইকে ধন্যবাদ জানাই, কারণ আয়াস ভাই যে কাজটা করছে সেই কাজটা আমাদের এনসিপি করতে পারে নাই, জামাত করতে পারে নাই, বিএনপি করতে পারে নাই। দেখেন এই শান্তা ফারজানা, তা মমিন মেহেদি, এরা ওপেন বলতেছে এরা শুধু শহীদ পরিবারকে না, আহতদেরকে না, এরা এনসিপির নাহিদ ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই বর্তমান সরকারকে বলতেছে অবৈধ। নাহিদ ভাই, সাজিদ ভাই, হাসনাত ভাই এদেরকে বলতেছে জারজ সন্তান। আপনারা কেন প্রতিবাদ করছেন না ভাই? আমাদের মৃত ভাইদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তারা। যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান স্যার তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করেন। আর স্পষ্ট কথা, জুলাই নিয়ে যদি উল্টাপাল্টা কথা যেই বলুক, সে যেই হোক না কেন, তাকে আমরা এই বাংলার মাটিতে ছাড় দেব না ইনশাল্লাহ। আমি লাস্টে একটা কথাই বলি যে আমি আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশের সুষ্ঠু বিচার দেখি নাই, কিন্তু আমি জনাব তারেক রহমান স্যারকে বলবো আপনারা দেখিয়ে দেন, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশে বিচার হয়, এই বাংলাদেশে সুষ্ঠু বিচার হয়। আপনার ক্ষমতা আপনারা থাকেন, এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় রাখবে, আপনারা সেইভাবে দেশটাকে চালান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাবিল।